হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেল। প্রথমেই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যেই প্রথম মাইলস্টোন 10,000 সাবস্ক্রাইবার ক্রস করতে পেরেছি। তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সাপোর্টের জন্য। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো, আপনাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপ যারা যারা ইউজ করেন তাদের মেসেজ বক্সে একটি মেসেজ চলে গেছে, যে মেসেজে টাচ করলে আপনাদের ফোনটি হয়ে যাচ্ছে হ্যাং। এক্ষেত্রে অনেকে বলছেন যে এটি কোনো ভাইরাস যেটা করে দিচ্ছে আপনার ফোনকে হ্যাং। অনেকেও বলছেন যে এটি কোনো ভাইরাস না, এটা কোনো হ্যাকারের ট্রিক্স, যে ট্রিক্সটার মাধ্যমে আপনার সমস্ত আপনি কী করছেন সমস্ত কিছু সেই হ্যাকাররা জেনে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আমি ক্লিয়ার করে দেবো এটি কী, এটি ভাইরাস না এটি কোনো হ্যাকের কোনো ট্রিক্স, এই ভিডিওটিতে জেনে নিই সম্পূর্ণ। তো প্রথমে এই মেসেজটি কী ছিল, মেসেজে লেখা ছিল যে আপনার ফোন হ্যাং করে না। তো নিচের এই লিঙ্কটিতে ক্লিক করে দেখুন। যখনই ক্লিক করলাম ফোনটি হয়ে গেল হ্যাং। দু একবার ট্রাই করলাম, সেম হতে থাকলো। আমিও আপনাদের মতো চেষ্টা করলাম যে জিনিসটি কিভাবে হচ্ছে দেখব। তো যারা যারা পাঠাচ্ছিল, সেন্ড করছিল, তাদেরকে জিজ্ঞাসা করতে শুরু করলাম। কেউ বলছে ফোন হ্যাং হয়ে যাচ্ছে, কেউ বলছে ফোন খারাপ হয়ে যাচ্ছে। বিভিন্নজন বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। তো অ্যাকচুয়াল সঠিক উত্তর কোথাও থেকে পেলাম না। তো তারপরে আমি চেষ্টা শুরু করলাম যেটা কি সেটি সম্বন্ধে জানার বা খোঁজার। তো সেই খুঁজতে খুঁজতে কিছু এক্সপিরিয়েন্স হলো, আপনাদের সাথে শেয়ার করব এটির মাধ্যমে কী আছে বা এটার জন্য কেন আপনার ফোনটি হ্যাং করছে। এটি ভাইরাস না এটি কোনো হ্যাকের ট্রিক্স। তো প্রথমেই আপনাকে বলে দিই, এটি কোনো ভাইরাস না, এটি কোনো ভাইরাস না। আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো যে কেন এটা ভাইরাস না বা এটা কী বা কীভাবে এটি হচ্ছে। তো আপনাদেরকে প্রথম বলে দেবো, আমরা যখন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউজ করি বিভিন্ন বাগস থাকে। বাগস যেমন কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এমন কিছু, আপনি ধরুন কোনো কিছু লিখছেন A to Z পর্যন্ত বা 1 to 9, 0 to 9 যে ডিজিট প্রেস করছি, বা এই সব যে ওয়ার্ড ক্যারেক্টারগুলো রয়েছে এই সবগুলোর জন্য একটা করে কোডিং রয়েছে, যে কোডিংয়ের মাধ্যমে সমস্ত কিছু কাজ করে, সমস্ত সফটওয়্যারটা কাজ করে, সেটা হোয়াটসঅ্যাপ বলুন, ফেসবুক বলুন বা যাই বলুন। তো সেই যে কোডিংগুলো রয়েছে, এমন কিছু কোডিং যার মধ্যে মিসিং রয়েছে, যে এই ওয়ার্ডটা যদি আপনার এখানেতে লেখেন, এই ওয়ার্ডটার কোডিং সেই মুহূর্তে ওই অ্যাপসটির মধ্যে ডেভেলপ করা হয়নি বা নেই। সেই ক্ষেত্রে এমন কোনো ওয়ার্ড যেটি হয় লেখা হয়ে গেছে, সে তার জন্য এই জিনিসটি হ্যাং করছে। যেমন যদি আপনি কোনো কিছু লেখেন, আপনার যা নাম লেখেন, তো প্রত্যেকটি ওয়ার্ডের জন্য, প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য কিন্তু একটি করে প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য কিন্তু রয়েছে অনেক কোডিংয়ের মাধ্যমে কিন্তু এগুলো হয়ে থাকে। এবং একটা যে স্পেস হয়, স্পেসের জন্য কিন্তু নির্দিষ্ট কোডিং থাকে। তো এই যে কোডিংয়ের মধ্যেই কিছু ওই যে টেক্সটটি আসছে আপনার কাছে, আপনারা দেখতে পাবেন টেক্সটে লেখা আছে ডোন্ট টাচ হেয়ার। তো এই টেক্সটটির মধ্যে কিন্তু সেই ধরনের কিছু রয়েছে। কী কী রয়েছে আমি বলবো, বা কেন হচ্ছে ডোন্ট টেক্সট হেয়ার। তো এটা আমরা লিখে যদি শেয়ার করি তাতে তো হবে না, তাহলে কেন হচ্ছে আমি সেটাও বলবো আপনাকে। তো এই ধরনের যদি লেখাটা এমনভাবেই রয়েছে, একসাথে এইভাবে লেখাটা লিখলে তবেই হ্যাংটা করবে। তো এই ধরনের কিছু বাগস হয়তো রয়েছে, যেটি এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ খুঁজে পায়নি। তো যদি এই ধরনের হয়, প্রথম কথা সেটি হোয়াটসঅ্যাপ অটোমেটিক্যালি কিছু, আপনারা জানেন অটোমেটিক আপডেট হয়। কেন বিভিন্ন সফটওয়্যার আপডেট হয়, এই ধরনের কারণেই সফটওয়্যার আপডেট হয়, যেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু বিভিন্ন প্রকার টেকনিক্যালি প্রবলেমের মধ্যে ফেস করতে হয়। তো তখনই সেই বাগসগুলো ফিক্সড করার জন্য কোম্পানি থেকে আপডেট দেয় আমাদের ফোনেতে। সেই জন্য কিন্তু আপডেট করানো প্রথমত জরুরি হয়। যেমন আমরা যদি একসাথে কাউকে দেখবেন ইমোজি অনেক সেন্ড করি, এখন এটি হয়তো এই বাগটি ফিক্সড করে দিয়েছে। আগে যখন করতাম একসাথে অনেক যে ইমোজি হয় না, স্মাইলি বা স্যাড, ক্রাইং, এই ধরনের যখন আমরা ইমোজি একসাথে সেন্ড করতাম, যাকে সেন্ড করতাম তার ফোনে যখন একসাথে সব ইমোজিগুলো রিসিভ হতো, তখন কিন্তু তার ফোনটি হ্যাং হয়ে যেত। এটি কারণ প্রত্যেকটি একটা করে লিমিট রয়েছে সাইজের। তো সেই সাইজের বেশি যখন হয়ে গেল তখনই সেটি হ্যাং করবে। এবং এই ধরনের হয় এমন কিছু ক্যারেক্টার বা এমন কিছু ল্যাঙ্গুয়েজ যেটি হোয়াটসঅ্যাপের সিস্টেমের মধ্যে ইনক্লুড নেই, হোয়াটসঅ্যাপের কোডের মধ্যে ইনক্লুড নেই। তো সেই ক্ষেত্রে সেই ধরনের যদি ল্যাঙ্গুয়েজ কোনো প্রকার সেখানে লেখা হয়, তো সেখানে শো করবে না বা দেখাবে না, ইনভিজিবল হয়ে থাকবে। কিন্তু ভ্যালু কিন্তু সেখানে রয়েছে, কিন্তু সেখানে ইনভিজিবল রইবে, সেখানে আমরা দেখতে পাবো না। তো এইভাবে যদি
ওয়ার্ড একসাথে থাকে, তো সেখানেতে আমরা কী হবে, একসাথে অনেক রয়েছে, সেখানেতে হোয়াটসঅ্যাপ যতটা একটা লিমিট রয়েছে সেই লিমিটের বেশি রয়েছে, সেই ক্ষেত্রে হ্যাং করবে। তো এই ক্ষেত্রে কী হতে পারে, আপনার অ্যাপসটি বা সফটওয়্যারটি ক্র্যাশ হতে পারে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ক্র্যাশ করতে পারে। এতে কিন্তু আপনার এমন কিছু হবে না, কিছুক্ষণ হয়তো আপনার ফোনটি রেসপন্স করবে না, কিন্তু এই নয় যে আপনার ফোনটি টোটালি ড্যামেজ হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে, এরকম কিছুই না, বা আপনার ফোন হ্যাং হয়ে যাচ্ছে এই ধরনের কিছু না। এটি জাস্ট এই ধরনের প্রত্যেকটি বললাম ক্যারেক্টারের কোড রয়েছে, এই কোড হোয়াটসঅ্যাপের মধ্যে এই কোডটি নেই, সেই কারণে এমন কিছু ক্যারেক্টার এখানেতে লেখা হচ্ছে যার কোড নেই হোয়াটসঅ্যাপের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমরা লেখাগুলোও দেখতে পাচ্ছি না, টেক্সটগুলো, এবং আমরা সেই ধরনের যে টেক্সটটি নেই যে কোডটি নেই হোয়াটসঅ্যাপের মধ্যে, সেই লেখাটি এত লেখা হচ্ছে যে তার জন্যে হোয়াটসঅ্যাপটা হ্যাং করে যাচ্ছে। যেমন একসাথে অনেক ইমোজি সেন্ড করলে আগে হতো। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বা আপনারাও মেসেজটি দেখুন, আপনারা দেখবেন এই লেখাটার সামনে এবং পেছনে কিছুটা স্পেস দেখতে পাচ্ছেন। এটা মাথায় রাখবেন, কিছুটা স্পেস দেখতে পাচ্ছেন মানে এই নয় যে শুধু ওইটুকুই রয়েছে, এখানেতে আপনার এইটুকু আপনাকে হোয়াটসঅ্যাপ শো করছে। কারণ কি আমি আগেই বলেছি হোয়াটসঅ্যাপে যে জিনিসটা সাপোর্ট করছে না, অর্থাৎ ওই কোডটা নেই ওর মধ্যে, তো এখানেতে আপনাকে দেখাবে না, ইনভিজিবল রয়েছে, কিন্তু ওর মধ্যে ভ্যালুটা কিন্তু রয়েছে। তো কীভাবে বুঝবেন আপনার ওই মেসেজটির মধ্যে ভ্যালু রয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, এই মেসেজটি আমার কাছে এসেছে, কে বললো তোমার ফোন হ্যাং করে না, নিচে টাচ করো তারপর দেখছি। এখানে লেখা রয়েছে ডোন্ট টাচ হিয়ার, সামনে দেখুন কিছু স্পেস দেখতে পাবেন এবং পরেও কিছু স্পেস রয়েছে। এটির মাধ্যমে আমরা দেখব এটি কপি করে অন্য কোথাও পেস্ট করে। এটি প্রথমেই যদি আমি এখানেতেই পেস্ট করি, দেখা যাক কী হয়। টেক্সটটি সিলেক্ট করলাম, কপিতে ক্লিক করলাম, টেক্সট টাইপে গিয়ে পেস্ট করে দিলাম, দেখুন হ্যাং করে যাবে। এখানে দেখুন কী হচ্ছে দুদিকে, আর দেখুন ফোন টোটাল হ্যাং। আমি যখনই টেক্সটের জায়গায় ক্লিক করলাম তখনই কিন্তু ফোন পুরো হ্যাং হয়ে গেল। কারণ কি, এর মধ্যে আপনারা প্রথমেই দেখতে পেয়েছিলেন যে লেখার জায়গাটা দুদিকেই হাফ হাফ করে ব্লিঙ্ক করছিল। তো এই ক্ষেত্রে এখানেতে এমন কিছু টেক্সট রয়েছে যে বা ভ্যালু রয়েছে যার কোনো কোড হোয়াটসঅ্যাপের কাছে নেই, সেই ধরনেরই এখানেতে কিছু লেখা রয়েছে। তো এছাড়া চলুন দেখা যাক অন্য জায়গায়। তো দেখুন এখানেতে ওয়েট করতে বলছে, আদারওয়াইজ ক্লোজ অ্যাপ বা সেন্ড ফিডব্যাক। তো আমি এখান থেকে আপাতত ক্লোজ অ্যাপ করে দিলাম, নাহলে তো পুরোটাই হ্যাং হয়েছিল। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ তো হয়ে গেল টোটালি হ্যাং। এবার দেখে নেওয়া যাক অন্য ফেসবুক মেসেঞ্জার খুলে নিচ্ছে। আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে ফেসবুকে কি এর কোনো অলরেডি কোড রয়েছে, না ফেসবুকে এখনও পর্যন্ত এর কোড বাগ রয়ে গেছে। তো দেখা যাক ফেসবুকেতে পেস্ট করলাম পেস্ট। দেখুন এখানেতে লেখার জায়গা দুদিকেই ব্লিঙ্ক করছে। আমি যদি কিছু টাইপ করার চেষ্টা করি, দেখুন আগে পেছনে যেখানে যা ইচ্ছা হচ্ছে, এবং হয়ে গেল হ্যাং, আর কোনো কাজ হচ্ছে না। দেখে নিন আপনারা, আর টোটালি কোনো কাজ নেই, কোনো কাজ করছে না। তো এখানেতে বোঝা গেল ফেসবুকেও এর বাগ রয়েছে। অর্থাৎ এতে এমন কিছু ভ্যালু রয়েছে ফেসবুক মেসেঞ্জারও, ফেসবুকও এখনও পর্যন্ত এর কোড এর মধ্যে নেই ভ্যালুর। তো দেখা যাক এবার মেল আইডিতে, আমি যদি মেল আইডিতে লিখি কী হয়। তো এখানেতে এসে মেল আইডিতে আমি করছি পেস্ট। সেম জিনিস আপনাদের দেখিয়েছি, কপি করে এসেছি, করলাম পেস্ট। দেখুন এখানে এসছে ডোন্ট টাচ হিয়ার। তো এখানেতে আর কিছু লেখার ট্রাই করছি, সিলেক্ট করার চেষ্টা করছি। দেখুন এখানে সিলেক্ট কীভাবে হচ্ছে, আমি করতে চাইছি এক, হয়ে যাচ্ছে অন্য। কখনো আপনারা হয়তো এরকম দেখবেন না। দেখুন, তো দেখুন এখানেতে টোটাল, এখানেতেও কিন্তু এটি করে যাচ্ছে হ্যাং। এখানেও কিন্তু কোনো কাজ করছে না ঠিকঠাক। দেখুন এখানেতেও কিন্তু কোনো ঠিকঠাক কাজ করছে না। তো সিলেক্ট হচ্ছে দেখুন। তো এখানেতেও কিন্তু এর মধ্যে এমনই কিছু ফরম্যাটে লেখা রয়েছে, এমনও কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে, এমন কিছু সিম্বল ইউজ করা আছে যেটি এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার বা জিমেল কোনো কিছুতেই এর ভ্যালু দেওয়া নেই বা কোড ইউজ করা নেই। সেই ক্ষেত্রে এখানে এর বাগ রয়েছে। তো আগেও যেমন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এই ধরনের বাগ বিভিন্ন ছিল, তো সেটি ফিক্সড করে দিয়েছিল।
তো আশা করব এই ধরনের এইটি একটি বাগস, এটি হয়তো খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা জিমেল এটি ঠিক করে দেবে যে কী এর মধ্যে রয়েছে, সেটি যাতে না এরপর নেক্সট টাইম হয় সেই ধরনের ইমপ্রুভ করে দেবে। লেখার মধ্যে রয়েছে এমনই কিছু ভ্যালু যেগুলোর কোনো কোড হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা জিমেল কোথাওই এই মুহূর্তে দেওয়া নেই। ইভেন কি আপনি যদি টেক্সট মেসেজেও ইউজ করেন, আমি টেক্সট মেসেজও আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি টেক্সট মেসেজে পেস্ট করছি। দেখুন কনভার্টিং মাল্টিমিডিয়া মেসেজ, এখানে কিন্তু আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন 6 KB সাইজটা, দেখুন 6 KB মাল্টিমিডিয়া মেসেজ কখন হয়? আপনার ফোনে থেকে টাইপ করলেই বুঝতে পারবেন। এটি কিন্তু আসল জিনিস, এখান থেকে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন 6 KB মেসেজ হয়ে গেছে। 6 KB মানে আপনি বুঝতে পারছেন কতটা মেসেজ সাইজ। এখানে দেখুন মেসেজ জায়গাটি হ্যাং করে যাবে, কারণ কি এতটাই মেসেজ লেখা হয়েছে। যেমন একসাথে হোয়াটসঅ্যাপে ইমোজি অনেক পাঠালে সাইজ বড় হয়ে যাওয়ার কারণে হ্যাং হয়ে যেত, ঠিক সেম এখানে তো এইটি কাজ করছে। এমন কিছুর মধ্যে লেখা রয়েছে যেগুলি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এর মধ্যে রয়েছে, তাই জন্য কিন্তু হ্যাং করেছে। দেখুন হ্যাং করে গেছে, আর কোনো কাজ হচ্ছে না। আমি কিন্তু টেক্সটে টাচ করছি, কোনো কাজ হচ্ছে না, কারণ এটি আপনাকে এবার ক্লোজ করতে হবে। 6 KB আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, 6 KB কিন্তু এমনি হয় না, কত লিখতে হয় তবে 6 KB হয় দেখাচ্ছি। তো আমি আপনাদের এখানে দেখাবো যে 6 KB মেসেজ মানে কতটা টেক্সট তার মধ্যে থাকতে পারে, আপনারা এখান থেকেই তার অভিজ্ঞতা পেয়ে যাবেন। আমি লেখাটাকে কপি করে নিচ্ছি, করে করছি পেস্ট, করছি পেস্ট, করছি, পুরোটা কপি করলাম যাতে তাড়াতাড়ি হয়। তো এবার খালি করতে থাকছি পেস্ট। দেখুন দেখুন এখনও 1 KBও কিন্তু সাইজ হয়নি মেসেজটির। সব সিলেক্ট করে নিয়ে যা রয়েছে আমি সব একসাথে আবার সেম জিনিস পেস্ট করছি, আবারও পেস্ট করছি। দেখুন এইভাবে 1 KB হয়েছে, এই এত টেক্সটে হয়েছে 1 KB। আমি আবারও পুরোটা পেস্ট করছি, এখনও রয়েছে 1 KB। আচ্ছা আমি পুরো যত মেসেজ রয়েছে পুরোটা সিলেক্ট অল করে আবার করে নিচ্ছি কপি, যতটা মেসেজ রয়েছে পুরোটাকে করছি পেস্ট। দেখুন এই সময় 2 KB হয়েছে, 2 KBর মধ্যে দেখুন কত টেক্সট রয়েছে। তো এইভাবে ভাবুন 6 KB, দেখুন আমি আবার পেস্ট করছি 2 KB, দেখুন ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার, এখানে তো ম্যাক্সিমাম ক্রস করে গেছে। দেখুন কত ক্যারেক্টার রয়েছে, এত ক্যারেক্টারে কিন্তু এখানে ম্যাক্সিমাম ক্রস করে গেছে, এখনও পর্যন্ত রয়েছে 2 KB। তাহলে ভাবুন 6 KB মেসেজ মানে তার মধ্যে কত ক্যারেক্টার রয়েছে, সেই কারণে কিন্তু আপনার ফোনটি হ্যাং করে যাচ্ছে। এটি ফিক্স করা হয়তো সম্ভব, কিন্তু এটি হয়তো ফিক্স করা সম্ভব নাও হতে পারে, কারণ এতটা একসাথে স্পেস নিয়ে একটা মেসেজ বক্স তৈরি করা খুব কঠিন ব্যাপার। তো এটি অন্য কিছু না, আপনার ফোন হ্যাং করার একটি কারণ, ওতে এত ক্যারেক্টার রয়েছে, সেই কারণে আপনার ফোনটি শুধুমাত্র হ্যাং করে যাচ্ছে। তো এটি ভয় পাওয়ার কোনো কিছু নেই। আশা হচ্ছে আপনাদের এই মেসেজের সিস্টেমটা দেখে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, কিছু জানতে পেরে থাকেন, কিছু শিখতে পেরে থাকেন, অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। এবং আপনাকে ডোন্ট টাচ হেয়ার এই মেসেজটি যে লিখে পাঠিয়েছিল সবাইকে সাথে শেয়ার করে দিন। মেসেজটা যারা আপনিও যাদেরকে শেয়ার করেছেন, যাদের সাথে এটা নিয়ে মজা করেছেন, তাদেরকে আপনিও সেন্ড করে দিন, যেটা কেন হচ্ছে তারা যাতে জানতে পারে। এবং আপনাকে যারা পাঠিয়েছিল তাদেরকে ওটি শেয়ার করে, এই ভিডিওটি নিচেই শেয়ার বাটন পাবেন, শেয়ার করে জানিয়ে দিন যে কেন ফোনটি হ্যাং করছে, এর জন্য অ্যাকচুয়াল কারণটা কী। কারণ একটাই, প্রচুর এর মধ্যে ক্যারেক্টার রয়েছে, সেই কারণে ফোনটি হ্যাং করছে। যেমন একসাথে অনেক ইমোজি পাঠালে ফোনটা হ্যাং করে যেত। এটি কোনো ফোনের প্রবলেম করবে না, জাস্ট কিছুক্ষণের জন্য ফোনটি হয়তো রেসপন্স করবে না, কিন্তু আবার ঠিক হয়ে যাবে। এর জন্য কোনো কিছু হ্যাকও হবে না, কিছুই হবে না। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনি এখনও পর্যন্ত এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে নিন, যাতে এডুকেশনাল এবং জব রিলেটেড যখনই ভিডিও আপলোড করব আমি, যাতে আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশানটি পৌঁছে যায়। এবং ওপরে দেওয়া সোশ্যাল মিডিয়ার সাইটগুলোতে আপনারা যদি আমাকে ফলো করতে চান, আমাকে ফলো করতে পারেন, বা সেখানে আমার সাথে সরাসরি কথাও বলতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লাগলো।
আপনাদের ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। বাই।